ভাই রে ভাই, সকলের কথা অনুযায়ী শুনলাম গেমের মধ্যে একটা নরম নরম গরম বান্ডিল চলে এসেছে, যদিও আমার কাছে ঠান্ডা বান্ডিলই লাগছে। এখন তোমাদের কথা অনুযায়ী আমি একজন দালাল, কিন্তু দুঃখের বিষয় আমি বান্ডিলটা ফ্রিতে পাইনি, আমার ডায়মন্ড দিয়েই নেওয়া লাগবে। কিন্তু আমার ফ্রি ফায়ার ইতিহাসে সব থেকে করুণ কাহিনী আজকে আমার সাথে ঘটে গিয়েছে। যেখানে আমি 100 ডায়মন্ড খরচ করতে যে 10 মিনিট ভাবি যে ডায়মন্ড খরচ করা ঠিক হবে কিনা, সেখানে কতগুলো ডায়মন্ড একদম জলে চলে গেল ভাই। কেউ একটা বাস দিয়ে আমার হাতে নিজের মাথায় নিজে বাড়ি মেরে মাথাটা ফাটাই দিই। মানে এত কষ্ট যে আজকে হচ্ছিল, কোনোভাবে সহ্য করতে পারছিলাম না। পুরো ভিডিওটা দেখো, তোমরাও আমার সাথে সাথে কষ্ট পাবে। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে তোমাদের দেখাই দিই কোবরা বান্ডিলের যে সৎ ভাই, অর্থাৎ নতুন যে বান্ডিলটা, সেটা আমার ফ্রিতে দিয়েছে কিনা। তো দেখো, ফ্রিতে দিলে কিন্তু আমার এর মধ্যে থাকতো, কিন্তু এখানে কিন্তু কোনোভাবেই নেই, তোমরা দেখতে পারছো। আর এখন কথা হচ্ছে যে বান্ডিল আমি এখন ওপেন না করে বান্ডিলের মধ্যে সেরে রেখেছি কিনা ভাই, আসতে আমি তার মধ্যেও দেখাই দেবো। তো এই যে আমার বান্ডিলের মধ্যে দেখো, এই জায়গায় কোনো সেই কোবরা বান্ডিলই সৎ ভাই, ছোট ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই কিচ্ছু নেই। তো তোমরা দেখতে পেলে নতুন কোবরা বান্ডিলের মতো যে বান্ডিলটা এসেছে, সেটা আমার কাছে কোনোভাবেই নেই। এবার আমাদের যেই কাজটা করতে হবে, ছোট্টখাট্ট একটা টিপস খাটাই নিতে হবে। টিপস বলতে তেমন কিছু না, জাস্ট ক্যারেক্টারটা একটু চেঞ্জ করে নেবো। আর এই ক্যারেক্টারটা দেখে তোমার কার কথা মনে হয় একটু বললো তো। আমার তো খুব একটা সিং সিং মানুষের কথা মনে হয়। তো যাই হোক, আমি উচ্চারণ পাই না, তাই সিং সিং বলে দিলাম। এবার সরাসরি আমরা ইভেন্টের মধ্যে চলে যাই। আর আজকে দেখতেই পাচ্ছ আমরা 37,974 ডায়মন্ড নিয়ে লেগেছি। ও বাবা, 37,000 ডায়মন্ড দিয়ে লেগেছি, মানে খেলে আজকে দেবো। আর এইখান থেকে দেখতেই পাচ্ছ কত রেয়ার রেয়ার আইটেমের মধ্যে দিয়ে রেখে দিয়েছে। আর সব থেকে বেশি যে জিনিসটা আমার দেবে, সেটা হচ্ছে এই কুত্তার খাবার ভাই। স্পিন করলেই কুত্তার খাবার দেবে। তো প্রথমে স্পিন 90 ডায়মন্ড দিয়ে শুরু করে দিই আমরা। আর দেখা যাক আমাদের কপালে, 3 আঙুলের কপালে কি 4 আঙুলের জিনিস লেখা থাকে। থাকে থাকে ভাই, আমি জানি জরিনা প্রথম দিকে যে এত ভদ্র হবে, এত ভদ্র, তোমার দেখে মনে হবে জরিনার মতো একটা মানুষই হয় না। দেখো, সেকেন্ড স্পিন করে দিলাম। সেকেন্ড স্পিনে গিবে উড়ে ভাই। ভাই জরিনা ভালো, ভালো। তো প্রথম দিকে সবাই বলবে জরিনার মতো মানুষ হয় না ভাই। 3টে টোকেন পেয়ে যায় বা 4টে টোকেন পেয়ে যায়, তারপরে দেখো জরিনা যদি আমাদের হাগাই না ফেলে। এই দেখ, কুত্তার খাবার শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এবার দেখা যাক কি বাদে। বাবারে, কিমি উঠে আসছে, দাঁড়াও ভাই। 3টে টোকেন, 4টে স্পিনে 3টে টোকেন। আচ্ছা, তোমরা যে বলো জরিনা ভালো না, আমি তো দেখছি চরম ভালো ভাই। আমি তো যা দেখছি তোমরাই খারাপ। জরিনার মতো ভালো মানুষ আর হয় মানে খারাপ মানুষ আর হয় না। এইবার শুরু হয়ে গেছে ভাই। আমার মনে যেই ভয়টা কাজ করছিল, ঠিক সেই ভয়টাই মনে হয় হতে চলেছে। কারণ প্রথম দিকে যাদের টাকা টাক দিয়ে দেয়, তাদের পিছন থেকে পকা পক ডায়মন্ড সব কেড়ে নেয় লাস্টের দিকে। যে আমি বুঝতে পারছি এই টাকার পকা পকের খেলা এবার শুরু হয়ে গিয়েছে। ওই দেখো কুত্তার খাবার, ব্যাস ক্লিয়ার। আহা গো কি জন্য আমার প্রথম টাকা টক 3টে টোকেন দিয়ে এইভাবে লোভ ধরন দরকার ছিল ভাই। পাশের থেকে এসে থেমে গেলি যে কি কষ্ট হয়, দুরিদের মধ্যে মনের বুঝ দিতে পারতাম। কিন্তু এই পাশাপাশি থামাথামির ঠেলায় আমার জীবনটাই উষ্টাগত হয়ে যাচ্ছে। যাই হোক, একের পর এক ফ্রেগমেন্সি দিতেই থাকবে, এগুলো স্বাভাবিক ব্যাপার। আর এগুলো খুব রেয়ার জিনিস, এগুলো দিলে কিন্তু তোমরা কেউ রেগে যাবা না, ঠিক আছে? আমি রেগে যাচ্ছি, তার কারণ হচ্ছে মনে হচ্ছে জরিনার মাথায় একটা বাড়ি দিয়ে বাড়ি মারি। কিন্তু তোমরা কেউ খবরদার রেগে যাবা না। তোমরা সবাই জরিনার ধরে চুমো খাবা, ঠিক আছে? আমি চুমো খাতে পারবো না, আমি মাথায় বাড়ি মেরে দেবো, মানে নিজের মাথায়, জরিনার মাথায়, সবার মাথায় বাড়ি মেরে দেবো। দে না ভাই, দে না, দেবে না কেন? দিতে হবে, দিতে হবে ভাই। আর ডায়মন্ড গুলো কি উড়ে উড়ে আসে? কত ডায়মন্ড শেষ হয়ে গেল। এবার তাড়াতাড়ি এক্সচেঞ্জ করে নি। আর আমার মন বলছে এবার একটা টোকেন আমি পেয়ে যাবো, ঠিক আছে? আমার যখনই মন বলে তখনই আমি পেয়ে যাই। ওখানে আমার মনটা যেহেতু বলেছে এখন ঘুরে যে থামবে, কোনোদিন থামবে না ভাই। আমার মন যখন বলে, জীবনে আমার মনের মতো কোনো কাজই হয়নি যে এটা মনে করে অল্প ডায়মন্ডে পাবো, সেটা বেশি ডায়মন্ড চলে যায়। যেমন এই যে আমার মনটা এখনই চাইলো যে একটা দেবে, কিন্তু দিল না, ঠিক আছে? এই যে আমার মনটা আবারও চাচ্ছে দেবেই না, আমার দেবেই না, কোনো দিন দেবে না, দেবেই না, আর একটা টোকেন দেবেই না। এখন মনে করো 1000 ডায়মন্ড অলরেডি খরচ করে ফেলাইছি। যদি একটু মায়া দয়া হয়, ফ্রেগমেন্সি দিচ্ছিস কেন? ফ্রেগমেন্সি দিয়ে আমি কি করবো? তাড়াতাড়ি ক্যারেক্টারটা চেঞ্জ করে আসি ভাই। কালাসান ক্যারেক্টার আগাগুড়াই ভালো ছিল ভাই। এইসব সিংমিং ক্যারেক্টার দিয়ে চলবে না। এই যত জনিদার ক্যারেক্টার না, কোনো কাজ নেই। কালাসান ক্যারেক্টারই শ্রেষ্ঠ ক্যারেক্টার, ঠিক আছে? তো আবার আমি একের পর এক স্পিন আর একের পর এক সুন্দর সুন্দর জিনিস আমাকে জরিনা ছুঁড়ে মারতে, যেগুলো আমার আর ভালো লাগছে না ভাই। আমার ভালো কিছু দিয়ে রে ভাই। সব ডায়মন্ড শেষ, আমার 1 ডায়মন্ডেরও হিসেব আছে। আমার কণ্ঠ বেরোচ্ছে না, আমার ভয় রাস্তে হয়ে গেছে। আর একটা টোকেন দিয়ে 4টে টোকেন হলে তো মানে বুঝ দিতে পারবো রে ভাই, বুঝ দিতে পারবো। পাশে যে থেমে কিলাম, আমার মনের বুঝ দেওয়ার মতো একটা কাজ করো জরিনা।
টোকেন এক্সচেঞ্জ করছি 90 ডায়মন্ড করে চলে যাচ্ছে, এইবার একটা দিয়েই দেবে। আমার মনের বলবেই না, আমার মন আর কোনোদিন যাবেই না। 4 নম্বর টোকেন দিও না, দিও না তুমি, আমার অধৈর্য লেগে গেল ভাই, অধৈর্য লেগে গেল। ওই থেমে গেছে রে, সাইডে টোকেন, কত কষ্ট করে কথার ভাষাও এড়াই যাচ্ছে রে ভাই, এড়াই গেল সব। আজকে কি আনন্দ যে পাইছি সাইডে টোকেন, এবারে এক্সচেঞ্জ করবো আর আরেকটা দিয়ে দেবে, ঠিক আছে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। সাইডের পরে এবার এক্সচেঞ্জ করার মাধ্যমেই দেয় না, কোনোদিন দেয় না। তোমাদের এক্সচেঞ্জ করার কোনো দরকার নেই ভাই। তোমরা যদি মনে করো যে এক্সচেঞ্জ করে পেয়ে যাওয়া, তাহলে ভুল ধারণা। তোমাদের ডায়মন্ড খরচ করেই নিতে হবে, ডায়মন্ডগুলো সব পেছন দিয়েই বুঝে দিতে হবে জয় না, তারপরে তাই তোমরা পাবা, এক্সচেঞ্জ করে কোনোদিন পাবা না, এটা আমি জানি, ঠিক আছে। তো আমি এক এক করে স্পিন করতে থাকি, সেই সকাল সকাল উঠে একদম ঘুমির থেকে উঠেই শুরু করেছি, না হাত মুখ ধুইছি না বাথরুমে গেছি, এই অবস্থায় স্পিন করছি বলে আজকে সকালবেলা উঠে স্পিন করছি ভাই, পেটে চাপ রয়েছে। এইভাবে কুতা লাগলে অবস্থা খারাপ হয়ে যায় ভাই, এইভাবে কুতাও না, দিলি দাও, না দিলি ফ্রেগমেন্সিতে যাও, কুত্তার খাবারে যাও, এই তো এই আগুনের মধ্যে যাও, এই আগুনটা জরিনার পাশের তলায় ধরাই দিয়ে আসতে পারলে মনে শান্তি হয়ে যেত। এই আগুনের মধ্যে যাও, কিন্তু এই আশেপাশে যেও না, খুব কষ্ট লাগছে, খুব কষ্ট লাগছে ভাই। এবার আবার এক্সচেঞ্জ করি, এবার মনটা বলছে আমার দেবেই না, এতক্ষণ দেওয়ার কথা বলে যখন দিন, এবার দেবেই না, দিতে পারেই না, গেলি না কোনো দিন। শেষ, আমার অবস্থা খারাপ, মানে কি একটা সিস্টেম। ডায়মন্ড আমার স্পিন করব আমি, এইভাবে কষ্ট করে করবো আমি, আর গেই না। মাঝে মাঝে একটা করে ফ্রেগমেন্সি দিতে থামবে, একটা করে গান স্কিনের পরে যে থামবে, এই যে কি সুন্দর থামতেছে, মানে এইগুলো দেখে চোখ জুড়াই যাচ্ছে, চোখ একদম শান্তিতে জুড়ায়, শীতল হয়ে গরম হয়ে সব কিছু হয়ে যাচ্ছে। আর এই চরম নরম গরম আর ঠান্ডা বান্ডিলটা নিতে যে আমার কত ডায়মন্ড যে যাবে আজকে, কত ডায়মন্ড যে যাবে ভাই। আমি তো মনে করিলাম 1000 ডায়মন্ড হয়ে যাবে, এখন তো মনে হচ্ছে 10,000 ডায়মন্ড লেগে যাবে। যাই হোক, আমি হাল ছাড়তে রাজি না, আমি হাল কোনোদিন ছাড়বো না, মানে গরু হাল টানুক আর আমি হাল টানি, হাল আমি ঠিকই টেনে যাব। যাই হোক, একের পর এক ফ্রেগমেন্সি, আর এই ফ্রেগমেন্সিগুলো যে কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এই ফ্রেগমেন্সির জন্যই তুমি খেলা সব থেকে তোমার ভালো হবে, ভাল হবে। জীবনে কোন এককালে সেই কাশ্মীরটা নিয়ে কষ্ট মষ্ট করে ম্যাক্স করে রেখে দিচ্ছি, তারপর তার আমার ফ্রেগমেন্সির দরকারই হয়নি। আর এখানে যে উদ্ভট ক্যারেক্টারের ফ্রেগমেন্সি দিচ্ছে, তার নামই আমি জানি না, তা ওই ফ্রেগমেন্সি নিয়ে আমি করবোটাকে, এই যে এই ক্যারেক্টারটার নামও জানি না, এই ক্যারেক্টারে কি অ্যাবিলিটি তাও জানি না, এই ক্যারেক্টার নিয়ে জীবনে খেলিনি, তার ফ্রেগমেন্সি দিয়ে ভরায় রেখে দেবে। তাহলে একটু এই তো স্কেলারে দিয়েছে, ভালো কাজ হয়েছে, এটা নিয়ে তাও একটুখানি স্কেলারটা ম্যাক্স করতে পারবো না, যদিও স্কেলার ম্যাক্স। তার মধ্যে আবার বলবো, যেহেতু ফ্রেগমেন্সি আমার দিয়েছে স্কেলার ম্যাক্সের পরে আল্ট্রা ম্যাক্স, ওভার ম্যাক্স, সুপার ম্যাক্স, কি আর বলবো, মাতার ম্যাক্সও করা যাবে, মাতার ম্যাক্সও করা যাবে, নাহলে তোমার ফ্রেগমেন্সি দিত না। তোমাদের কি মতামত? ঠিক কথা বলেছি না ভাই? আমার তো স্কেলার ম্যাক্স, তাহলে স্কেলার ফ্রেগমেন্সি দিয়ে আমার লাভটা কি? লাভটা কি? এই তো এটা দাও ভাই, অ্যাডামের ফ্রেগমেন্সি দাও, অ্যাডামের, সরি ওর নাম তো প্রিমিস, অ্যাডাম বলি কেন, আসলে মাথা সব গুলাই যাচ্ছে ভাই, আমার আর হচ্ছে না, এবার খালি স্পিন করতেই থাকবো, আমার মাথা গরম হয়ে গেছে ভাই। একের পর এক স্পিন হবে, এবারে একের পর এক স্পিন, যারা কতক্ষণ দেবে না, ও দেবে, ওর ঘাট দেবে, ওর বাপ দেবে, ওর 14 গোষ্ঠী দেবে, কতক্ষণ দেবে না দেখি। 30,000 ডায়মন্ড এইভাবে একের পর এক করতে থাকবো, কোনো থামাতামি নেই ভাই। আমি চোখ বন্ধ করে স্পিন করবো, চোখ খুলে স্পিন করবো না, মানে জ্বালাই খেয়ে ফেলছিল ভাই, আমার দেখছে এটা দেবে না কেন, কতক্ষণ দেবে না, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 10,000 20,000 40,000 পাগল হয়ে যাবো, পাগল দেবে না, এখান থেকে এক্সচেঞ্জ করো, কতক্ষণ দেবে না ভাই, কতক্ষণ ও দেবে, ও ঘাট দেবে, দে এইরাম দ্রুত স্পিন আমি কোনোদিন করিনি, মনে হচ্ছে আমার অ্যাকাউন্টে 1 লাখ ডায়মন্ড আছে, যাই গিয়ে কোনো ব্যাপার না, আবার করবো। কতক্ষণ দেবে না, 10,000 ডায়মন্ড নেবে, 20,000 ডায়মন্ড নেবে, ডায়মন্ড আমার সিনিমিনি করে, যদিও এই ডায়মন্ড অনেক খয়রাতির টাকা দিয়ে আমি টপ আপ করেছি, যাই হোক কোনো ব্যাপার না ভাই, আমি টপ আপ করতেই থাকবো। সগির মগির আরো 40,000 ডায়মন্ড টপ আপ করে দিয়ে দিলি, দেবে না, কোনোভাবেই দেবে না, এর মাথায় বাড়ি মরে, একটা টোকেন দিল না, পাশে দিয়ে থামবে, একেবারে পাশে দিয়ে থামবে, আবার স্পিন করবো, দেখি কতক্ষণ পর্যন্ত না দেয়, আমার দিতে হবেই, কতক্ষণ পর্যন্ত টোকেন দেবে না, কতক্ষণ পর্যন্ত কংগ্রেচুলেশন লিখে উঠবে না, আমিও দেখতে চাই আজকে, ঠিক আছে। দেখো কত কিরে 33, কিরে এ ভাই 5টা টোকেন কখন হয়ে গেল? আরে দেখো নিয়ে যাচ্ছে, কিভাবে হলো? আমার তো 4টে টোকেন ছিল না, আমার 5টা টোকেন, দেখো নিয়ে যায় কিনা, দেখি গ্লিচ কিনা। ও কংগ্রেচুলেশন লিখা ভাই, নিয়ে
ভাই এটা কি কোনো গিলিস ভাই? আমার মাথা কাজ করছে না, কি দিয়ে কি হলো? আমি পঞ্চম টোকেনটা পালাম কখন? দেখো তো ভিডিওটা আবার একটু ফিরেটটা দেখে আসি স্লো মোশনে যে কখন কিভাবে কি হলো। জীবনে এই প্রথম আমি দেখলাম নিজের পাশায় কিভাবে নিজেরই বাস দিয়ে দিতে হয়। বাহ কায়দা! এই দেখো কি সুন্দর, 35,000 ডায়মন্ড থেকে একটা স্পিন করলাম, আমার ডায়মন্ড হয়ে গেল 34,800 ডায়মন্ড। আর সেইখান থেকে এই যে স্পিনের মাধ্যমে আমি পঞ্চম টোকেনটা সেই সময় পেয়ে গিয়েছিলাম, কিন্তু সেই সময় আমার মাথা এতটাই গরম ছিল, এতটাই হট ছিল, আর এতটাই জয়নার পরে রেখেছিলাম আমার নিজে 1000 ডায়মন্ডের পরে স্পিন করে ফেলেছি, আমি টেরই পাইনি। ভাই কি পরিমাণ কষ্টটা লাগে! আমি যেখানে 100 ডায়মন্ডেরও হিসেব করি, 100 ডায়মন্ডের একটা জিনিস নিতে গেলেও 10টা বার ভাবি, সেইখানে আমার 1000 ডায়মন্ড। 1000 ডায়মন্ড এই কষ্ট আমি করে রাখবো ভাই? আমার কষ্ট রাখার মতো লুকোনোর মতো আর কোনো জায়গা নেই। 1000 ডায়মন্ড ভাই, 1000 ডায়মন্ড! এ তো আমি আজকে ঘুমোতেও পারবো না, আমি ঘুমোলেও আমি স্বপ্ন দেখবো আমি 1000 ডায়মন্ড। আমি হাসপাতালে ভর্তি হতে গেলাম, আমার বুকে খুব ব্যথা করছে। তোমরা যে দিলাম পারো পচা ফলমূল নিয়ে আমার একটু দেখতে এসো, আমার একটু সান্ত্বনা দিয়ে যাবে। 1000 ডায়মন্ড আমি নষ্ট করে ফেললাম।